আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স। এখন আজকে আপনাদের সামনে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ইন্টারেস্টিং একটা লেসন নিয়ে হাজির হলাম, যেটি আশা করি আপনাদের সবারই ভালো লাগবে। তো চলুন দেরি না করে লেসনটি শুরু করা যাক। সেটি হচ্ছে, প্রথম স্ট্রাকচারটি হচ্ছে দেয়ার ইজ নো ইউজ অফ প্লাস ভার্বের সাথে আইনযোগ, অথবা ইট ইজ নো ইউজ প্লাস ভার্বের সাথে আইনযোগ। কোনো কাজ করে কোনো লাভ নেই, এরকম অর্থ। এই দুটি স্ট্রাকচার হয় এটি বা এটি ইউজ করা যেতে পারে। আরেকটা হচ্ছে, এটা দ্বিতীয় স্ট্রাকচার, হোয়াট ইজ দ্য ইউজ অফ ভার্বের সাথে আইনযোগ প্লাস সামথিং। হ্যাঁ, অর্থ হচ্ছে প্রশ্নবোধক চিহ্ন, কোনো কাজ করে কী লাভ। হ্যাভ নো ইউজ ফর সামবডি, এই এস বি বা ডিসলাইক সামবডি, অর্থ হচ্ছে অপছন্দ করা। তো হ্যাভ নো ইউজ ফর এস বি, এই এস বিটা অর্থ হচ্ছে সামবডি, আর এস টি এস অর্থ হচ্ছে সামথিং মানে ডিসলাইক সামবডি। বি নো ইউজ টু সামবডি, অর্থহীন বা কাজে না লাগা, মানে বি অফ নো ইউজ টু এস বি মানে কারো আর প্রয়োজন না থাকা, অথবা টু বি ইউজলেস। আচ্ছা, এখন আমরা এক্সাম্পল ফলো করলে ক্লিয়ার হয়ে যাবে আপনাদের সকলের কাছে। দেয়ার ইজ নো ইউজ অফ ভার্বের সাথে আইনযোগ, আর ইট ইজ নো ইউজ অফ ভার্বের সাথে আইনযোগ অর্থ হচ্ছে এখন কোনো কাজ করে এখন কোনো লাভ নেই, এরকম একটা অর্থ। তোমার সাথে এখন ঝগড়া করে কোনো লাভ নেই, তার মানে কি দেয়ার ইজ নো ইউজ অফ, দেয়ার ইজ নো ইউজ অফ কোয়ারেলিং উইথ ইউ নাও। এখন বুঝতে হবে যে এখানে কেন কোয়ারেলিং হলো। মনে রাখতে হবে এটা অফটা হচ্ছে প্রিপোজিশন, এই প্রিপোজিশনের পর ভার্বের সাথে আইনযোগ হয়, মনে রাখতে হবে আমাদেরকে। সেই জন্যই আমি স্ট্রাকচারটা এখানে দেখানোর চেষ্টা করি, দেয়ার ইজ নো ইউজ অফ ভার্বের সাথে আইনযোগ। তো এই স্ট্রাকচারটিতে আরও করা যায়, ইট ইজ নো ইউজ কোয়ারেলিং উইথ ইউ নাও, এখন তোমার সাথে ঝগড়া করে কী লাভ। ইট ইজ নো ইউজ কোয়ারেলিং উইথ ইউ, ঝগড়া করে কোনো লাভ নেই। আচ্ছা, এখন আসি হোয়াট ইজ দ্য ইউজ অফ। হোয়াট ইজ দ্য ইউজ অফ ভার্বের সাথে আইনযোগ, কোনো কাজ করে কী লাভ। এখন প্রশ্নবোধক, তোমার সাথে ইংরেজিতে কথা বলে কী লাভ, বা কথা বলার প্রয়োজনটা কিসের। তাহলে আমরা দুইভাবে করতে পারি, এটা হচ্ছে এক, এটা হচ্ছে দুই। হোয়াট ইজ দ্য ইউজ অফ টকিং টু ইউ, টক টু ইউ অর্থ হচ্ছে কারোর সাথে কথা বলা, TALK, টক টু SB কারোর সাথে কথা বলা, অথবা আমরা বলতে পারি স্পিক উইথ SB কারোর সাথে কথা বলা কারোর সাথে। তো হোয়াট ইজ দ্য ইউজ অফ টকিং টু ইউ ইন ইংলিশ, আরটা করা যেতে পারে, ইজ দেয়ার এনি ইউজ অফ টকিং টু ইউ ইন ইংলিশ, তোমার সাথে কথা বলে কোনো লাভ আছে কি। এই অফটার পর আইএনজি কেন হলো, অফের পর কেন আইএনজি হলো, আমি এখানে বলেছি প্রিপোজিশনের পর আইএনজি যোগ হয়। তো আমি আবারও দেখানোর চেষ্টা করছি, অত্যন্ত গুরুত্বপূর্ণ এটি লেসন এবং প্রশ্নবোধক করতে আপনাকে অনেক সহযোগিতা করবে, যে কোনো কাজ করে কী লাভ। এরকম যখন বলবো হোয়াট ইজ দ্য ইউজ অফ, ইজ দেয়ার ইন ইউজ অফ প্লাস মূল ভাবের সাথে সেই কাজটা করার সঙ্গে আইএনজি যোগ হবে, বাকিটা। আচ্ছা, আবারও দেখাচ্ছি এখানে 3 নম্বর এক্সাম্পল, সেখানে গিয়ে এখন কী লাভ। তাহলে হোয়াট ইজ দ্য ইউজ অফ গোয়িং দেয়ার নাও, অথবা ইজ দেয়ার ইন ইউজ অফ গোয়িং দেয়ার নাও, এভাবে করা যেতে পারে। আচ্ছা, এখন আসছি আমরা হ্যাভ নো ইউজ ফর সামবডি, অপছন্দ করা বা ডিসলাইক সামবডি। আমি তাদের অপছন্দ করি যারা গরিবদের সাহায্য করে না। আই হ্যাভ নো ইউজ ফর দ্য পিপল হু ডোন্ট হেল্প দ্য পোর, যারা গরিবদের সাহায্য করে না। আমরা এটা আসলে মনে রাখা খুব টাফ। আই হ্যাভ নো ইউজ ফর দ্য পিপল মানে সেই সমস্ত লোকদেরকে আমি ঘৃণা করি, এই যারা হচ্ছে হু ডু নট হেল্প দ্য পোর, অথবা আই ডিসলাইক দ্য পিপল হু ডোন্ট লাইক দ্য পোর, এটা করা যেতে পারে। আচ্ছা, এখন হচ্ছে বি নো ইউজ টু মানে কাউকে আর কাজে না লাগা মানে অর্থহীন, বা বি অফ নো ইউজ টু SB কার কাছে ইউজলেস হওয়া মানে তার প্রয়োজন না থাকাটা, এই অর্থে। আচ্ছা, এখন লাস্টের এক্সাম্পলটা হচ্ছে, তুমি আজকাল আমার কাছে অপ্রয়োজনীয়, অর্থহীন তোমার আর প্রয়োজন নাই, মানে ইউ আর অফ বি ভার্ব, ইউ এর সঙ্গে আর আসলো, ইউ আর অফ নো ইউজ টু মি নাওয়াডেজ, আজকাল তোমার আর আমার দরকার নেই, অথবা ইউ আর নো ইউজ টু মি দিস ডেজ, ইউ আর নো ইউজ টু মি দিস ডেজ, আজকাল তোমার আর আমার কাছে দরকার নেই, তুমি আমার কাছে অর্থহীন। তো আশা করি এই গুরুত্বপূর্ণ লেসনটি আপনাদের ভালো লেগে থাকবে। আমি
আপনারা খুব ভালো করে আমার এই ব্র্যাকেটে এই বক্সের মধ্যে যে জিনিসগুলো আছে এগুলো দেখবেন এবং উদাহরণগুলো ফলো করার চেষ্টা করবেন এবং এই ধরনের বাক্য খাতায় লিখে প্রকাশ করার চেষ্টা করবেন এবং যখন আপনারা করতে যাবেন হয়তো নানা রকম বাধা আসবে বা শব্দ বা কিছু করতে অসমর্থ হতে পারেন, সেই বিষয়ে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন, তাহলে আমি উপকৃত হব এবং আপনাদের জানার চেষ্টা করব সেই বিষয় সম্পর্কে। সেই প্রত্যাশায় আসসালামু আলাইকুম।